সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরনীর স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এই ধরনীর স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। ভ্রমণ ম্যানেজ বিকাশের সকল সদস্যকে সাদর আমন্ত্রণ আমাদের চ্যানেলে। আজকে শনিবার, তো আমরা অনেক দিন পর এই যে 4 জনে হয়েছি, মা, পেছনে বাপি, আর এই হচ্ছে আমার পাইলট, আমার কর্তা। তো এই 4 জনে মিলে অনেক দিন পর, দীর্ঘ 8-9 মাস পর আমরা বেরিয়েছি, যাব সমুদ্রের ধারে। আমরা আজকে ওয়ান ডে ট্রিপ করছি, আমাদের খুব কাছেই, মোটামুটি 100-150 কিলোমিটারের মধ্যে রয়েছে কৈখালী, ঝড়খালি, গদখালি এবং বকখালি। তো সেই যে কোনো একটা খালির মধ্যেই আমরা যাচ্ছি। বেরিয়েছি বারুইপুর থেকে আমরা সোজা যাব আমতলা, আমতলা থেকে যাব ডায়মন্ড হারবার থেকে হটুগঞ্জ হয়ে যাব কাকদ্বীপ, তারপর নামখানা, তারপরে বকখালি। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম আমতলা রুট ধরবো, কিন্তু এখন ডিসেম্বরের মাঝামাঝি রয়েছে কি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা এগোতেই একটা নোটিশ পেলাম যে আমতলা কলকাতা রুটটা বন্ধ আছে। তো যারা ভাবছেন যে আমতলা কলকাতা রুটটা ধরবেন বকখালি যাওয়ার জন্য, তো সেটা না ধরাই ভালো। তো যে তার আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে বারুইপুরের দিকে জুলপিয়া বলে একটা জায়গা আছে, জুলপিয়ার মোড় থেকে ডান দিকে ঘুরলেই মগরাহাট যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে সোজা যেতে হবে। গেলে এবার লোকজনকে জিজ্ঞাসা করলে আপনাদের মোটামুটি ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তা বলে দেবে। এখন বেলা 3:40 বাজে, আমরা চলে এসেছি নামখানা পেরিয়ে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজে। এই ব্রিজটা তৈরি হয়েছে মোটামুটিভাবে 5-6 বছর তো হয়ে গেল। আগে এই ব্রিজটা ছিল না, নদী পার হয়ে যেতে হতো বকখালিতে, এবং নৌকার ভাড়া ছিল মাত্র 2 টাকা। আর এই ব্রিজটা হওয়ার দরুন শটাং কলকাতা থেকে গাড়ি নিয়ে ডাইরেক্টলি চলে যাওয়া যায় এই বকখালিতে। আমরা এখন বকখালির সানসেট পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে বকখালি সানসেট পয়েন্ট। এটা নতুন, খুব নতুন নয়, মোটামুটি নতুন, 1-2 বছর হলো এই পয়েন্টটা হয়েছে। এছাড়া বকখালিতে অনেক স্পটই রয়েছে বেড়াতে যাওয়া, তার মধ্যে হেনরি আইল্যান্ড রয়েছে, ফ্রেজারগঞ্জ রয়েছে, তারপর রয়েছে মৌসুমী দ্বীপ, আর মেন বিচ তো রয়েছে। এখন আমরা রয়েছি সানসেট পয়েন্ট। এই সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই, তার পূর্ব মুহূর্তেই আমরা চলে এসেছি। বেশ দুর্দান্ত লাগছে, এবং সমুদ্রকেও আমরা অনেকটা কাছে পেয়ে গেছি, আর একটু দূরে গেলেই সমুদ্রের জলেও আমরা পা পেয়ে যাব। বেশ দুর্দান্ত লাগছে। অনেকটা দিন পর, যেহেতু উত্তরবঙ্গে থাকি, পাহাড়ে থাকি, তো সমুদ্রের সঙ্গে টাচ প্রায় 7-8 মাস তো নয়, তো সেই হিসাবে অনেক দিন পর সমুদ্রে আসলাম। ছোট্ট সমুদ্র, তো এসে বেশ ভালো লাগছে। সেই মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করছি।
এখন চলে এসেছি শুটকি মাছেদের রাজ্যে। এখানে এই যে সমুদ্রের ধারে যে ঢাল মতো জায়গা আছে, ওখানে শুটকি মাছ শুকানো হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য মোটামুটি সারাদিন এটা শুকিয়েছে। এবার গোছানোর পালা, শুটকি মাছগুলোকে বস্তায় বন্দি করে রেখে দেবে। আর এখন চলুন দেখা যাক কিভাবে শুটকি মাছ তৈরি হয় সেটা জেনে নিই। আর হালকা চাল আর মিক্সড করে হ্যাঁ তবে ইঁদুর লেগে যাওয়া এর এত পরিমাণ সার ইঁদুর লাগা ভয় ছিল, ওই জন্য বিষ প্রয়োগ করা। ওটা চিংড়ি মাছ, ওটা কি ওটা ফুল চিংড়ি যেটা রিফাইন করা হবে ছাড়া হবে? হ্যাঁ, ওটাকে ঝাড়িয়ে ওই ডালুগুলো বার করে এই পিস মিলের ওটা দুটো সাইজ হয়ে যাবে। একটা ধরুন খাওয়ার হবে যেটা ভালো কোয়ালিটির সেটা খাওয়ার জন্য 120-30 টাকা এখন বাজার 150 টাকা করে আছে। আর বাদ বাকিটা ফ্রিজ মিল। আমরা অরিজিনাল যারা চাষি যারা পয়সা পাই, আমাদের এই মাছ যে বাজার হয় এখানে 30 টাকা বাজার হচ্ছে, 3000 টাকা কিলো। আমাদের একটা লেবার বেতন দিতে হয় 4 মাসে ঘুরে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা করে দিতে হচ্ছে, তেল করে দিচ্ছে। এখন সূর্য অস্ত হয়ে গেছে, এবার আমরা যাব মেন বিচের কাছে। এই যে মাছগুলো দেখছেন, এগুলো সব কিন্তু ওরা তুলে নেবে, কারণ এই যে ঢালটা রয়েছে, এই ঢালটার কিন্তু এতটা পুরোটা ওপর অবধি জল আসে। তো সেই হিসাবে এই মুহূর্তে নেই, আস্তে আস্তে জল বাড়ছে। দুপুরবেলা টাইমটায় ফাটা থাকে, সেই জন্য এখানে সুন্দরভাবে শুকাতে দিতে পারে এই ঢালগুলোতে। কিন্তু যত সূর্য অস্ত চলে যাবে, তখন আস্তে আস্তে হচ্ছে জোয়ার খেলতে থাকে। পেছনে চাঁদও দেখা যাচ্ছে, ওই চাঁদ, ঠিক আছে। সামনে সূর্য অস্ত হয়ে গেছে আর পেছনে হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। কালকে পূর্ণিমা, আগামীকাল, এই হিসাবে আমরা গোল পূর্ণিমা চাঁদকে এখনই দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর চাঁদটা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, তো মাছগুলো মোটামুটিভাবে সব তোলা হয়ে গেছে। আমরা আরেকটু কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব মেন বিচের কাছে। এটা কার্গিল বিচের সান্ধ্যকালীন ভিউ। নৌকোগুলো মাছ ধরে বাড়ি ফিরছে। 1 কাপ চায়ে চুমুক দিতে দিতে আমরা প্রত্যেকেই এই অপরূপ সৌন্দর্যটাকে অনুভব করেছি। তারপরেই চলে গেছিলাম মেন বিচের কাছে। আমরা ঠিক আরতির সময়ে চলে এসেছি মেন বিচের কাছে। মেন বিচের কাছে একটা সুন্দর ছোট্ট মন্দির রয়েছে। মন্দিরে বড় বাবা রয়েছেন, মা কালী রয়েছেন, হনুমানজি রয়েছেন, বাবা ভোলেনাথ রয়েছেন, গঙ্গা মাতা রয়েছেন। তো যাই হোক, এটা হচ্ছে সান্ধ্যকালীন যে দোকানগুলো রয়েছে বিচের ধারে, তার ভিউ। আমরা আস্তে আস্তে বিচের কাছে চলে এসেছি। এটা হচ্ছে সন্ধেবেলাকার পুরো বিচটার ভিউ। কত দোকান বসেছে দেখতে পাচ্ছেন, প্রচুর দোকান। তবে এখানে মাছের দোকানের প্রাধান্য বেশি। প্রচুর ধরনের মাছ পাওয়া যায় এখানে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মাছ ভাজা প্লেট হিসাবে বিক্রি হয় এবং মাছের দাম মোটামুটি 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধিও আছে। কোন মাছ ভাজার দোকানের সামনে চলে এসেছি, কি কি মাছ পাওয়া যায় দেখা যাক। অনেকদিন পর মাছ ভাজা খাবো, কি মাছ ভাজা খাই দেখা যাক।
এগুলো কিন্তু অক্টোপাস। এখানে স্কুইড, অক্টোপাস, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখানে সঙ্গে সঙ্গে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেজে বা কারি করেও দেওয়া হয়। তো এইখানে কাঁকড়া কাটা হচ্ছে এবং তার প্রসেসিংই চলছে। দেখছেন কি সুন্দর ভেজে সেটাকে চাট মতো করে পেঁয়াজ সসের সাহায্যে আমাদের পরিবেশন করছে। বেশ টেস্টি লেগেছিল কিন্তু। সমুদ্রের ধারে বিচের পাশে বসে মাছ ভাজা খেতে দুর্দান্ত লেগেছিল। আমি প্রথমবার স্কুইড খেলাম। স্কুইডের পকোড়া দুর্দান্ত টেস্টি লেগেছিল। অন্য সময় কারি আকারে আমার কর্তা খায়, তো সেগুলো আমি সেরকম খেতে পারি না, খুব গন্ধ লাগে। কিন্তু এইবারে যে পকোড়ার মতো স্কুইড করেছিল, দুর্দান্ত টেস্টি লেগেছিল। এখন সন্ধ্যা 7:30 বাজে। এবার বাড়ি যাওয়ার পালা। আমরা বাড়ি যাব, তো তার আগে কিছু কেনাকাটি করে নেওয়া যাক। তো এখানে বিচের ধারে বিভিন্ন দোকান রয়েছে, তার মধ্যে এই একটি দোকান, টেরাকোটার একটি দোকান। দুর্দান্ত কালেকশান আছে। এখান থেকে কিছু জিনিস কিনলাম আমাদের বাড়ির লোকেদের জন্য এবং নিজেদের জন্য। গাড়ি পার্কিংয়ের একটু সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম একটা শুটকি মাছের দোকান। বেশ ভালো সুন্দর ফ্রেশ শুটকি মাছ বিক্রি হচ্ছিল। সেখান থেকেই কিনে ফেললাম একটা চিংড়ির শুটকি মাছ। দাম পড়ল মাত্র 100 টাকা। এবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা রয়েছি মোয়ার রাজ্যের খুব কাছে, তো সেই কারণে সেই জায়গা থেকে মোয়া কিনবো না, এটা হতে পারে না। আমরা চলে গেলাম জয়নগরের বহরুতে। বিশ্ববিখ্যাত নাম এই জয়নগরের মোয়া শিল্প নিয়ে। অ্যাকচুয়ালি জয়নগরের মোয়া শিল্প এই নামটা চারিদিকে ছড়িয়ে রয়েছে, কিন্তু মেন উৎপত্তি এই মোয়া শিল্পের বহরুতে। জয়নগরেরই আরেকটি জায়গার নাম বহরু। এখন আমরা বাড়ি যাওয়ার পথে মোয়া কিনে ঘরে যাব। এই সেই বহরুর বিখ্যাত মোয়া, জয়নগরের মোয়া শিল্প। তো মোয়া কিনবো, কিনে বাড়ি যাব। চলুন। এখানে মোয়ার দাম প্রতি কেজি দরে 200 টাকা থেকে 600 টাকা অবধি রয়েছে। এছাড়া রয়েছে আরও বিভিন্ন ধরনের গুড়ের মিষ্টি। এখান থেকে 5 প্যাকেট মোয়া আর পাটালি কিনে বাড়ি ফিরলাম। আপাতত বিদায় বন্ধুরা, আজকের গল্প এইটুকু। নমস্কার।